মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। অনুসরণী 9.8 105 পৃষ্ঠা। এখানে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। দশমিকের অঙ্ক আমি আগেও ক্লাসে পড়িয়েছিলাম, সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এখন অনুসরণী অঙ্কগুলো পড়াচ্ছি। আগে উদাহরণ অঙ্ক করেছি, এখন অনুসরণী অঙ্ক পড়াচ্ছি। এখন দেখো, এখানে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। এই যে এখানে 1 নম্বর কত আছে 0.031, এত সংখ্যাটি কতটি 1 দ্বারা গঠিত। এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই। মনে করো 10 সংখ্যাটি কতটি 5 দ্বারা গঠিত। 10 সংখ্যাটি কতটি 5 দ্বারা গঠিত। তাহলে আমরা 10কে 5 দিয়ে ভাগ করি। হ্যাঁ, তাহলে 2টি 5 দ্বারা গঠিত, 5 + 5 = 10 হয়। এরকম মনে করো 12 সংখ্যাটি কতটি 3 দ্বারা গঠিত। তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করি, 4 অর্থাৎ 3 + 3 + 3 + 3 = 12। তদ্রূপ 0.001 দ্বারা এটাকে ভাগ করলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ 0.031কে 0.001 দ্বারা ভাগ করলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি, আমরা 0.031 ভাগ 0.001। এখন আমরা 0.031 নিচে লিখলাম 0.001। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, উপরের দশমিকের, এখন এই দশমিকটা আমি উঠে ফেলবো। দশমিক উঠে ফেলে কি হয়, এখানে যদি দশমিক না দিই, দশমিকটা আমি কিভাবে উঠাবো, এখানে 3 গল্প দশমিক, এখানে 3 গল্প দশমিক। আমি দশমিকটা উঠে দিলাম, এখানে দশমিক উঠলে শুধু থাকে 31, আর এখানে দশমিক উঠেলে শুধু থাকে 1। কিভাবে উঠলো, এখানে গুণ দিই, এখানে দশমিকের বদলে 1, দশমিকের পরে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, 1 2 3, 3টা শূন্য। আবার এখানে দশমিকের বদলে 1, দশমিকের পরে কয়টা সংখ্যা, 1 2 3টা সংখ্যা, মানে 3টা শূন্য। এখন দেখো 1000 1000 কাটাকাটি যায়, 1 দিয়ে 31 ভাগ করলে কত হয়, 31। তাই লাগবা, সুতরাং অতএব 0.031 সংখ্যাটি 31টি 0.001 দ্বারা গঠিত। উত্তর 31। তোমরা অবশ্যই অঙ্কটা বলেছ। এখানে কয়টা অঙ্ক দিয়েছি, 1টা 2টা 3টা 4টা অঙ্ক দিয়েছি। এখন আমি এটা করালাম, 2 নম্বর তোমার নিজেরা করবা, আমি 3 নম্বরটা 4 নম্বরটা করে দিব। 2 নম্বর এবং 3 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর সেম। 3 নম্বরে এখানে 1 আছে দশমিক, এই জন্য আমি এটা করে দিব। তুমি এই অঙ্কটা অবশ্যই বুঝেছো, ভালো করে দেখে নাও। আমি 3 নম্বর আমরা করাচ্ছি। এখন 3 নম্বর কি আছে, অর্থাৎ 1.047 সংখ্যাটি কতটি 0.1 দ্বারা গঠিত। 3 নম্বর অঙ্কটা, এটা হলো অঙ্কটা 1.047 সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত। এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এটাকে এটাতে ভাগ করবো, আমরা ভাগ দিয়ে দিই, ভাগ 0.001। তাহলে কি হলো, আমরা নিচে নিচে করি, 1.47/0.001 সমান, আমি দশমিক উঠে ফেলি, জোর করে দশমিক উঠে ফেলি। এখানে যদি দশমিক উঠে ফেলি তাহলে কত হয়, 1047। এখানে দশমিক উঠে ফেলি শুধু থাকে 1। তাহলে কি হবে,
এই যে এই দশমিকের বদলে উপরে, এই নিচের দশমিকের বদলে উপরে যাবে, উপরের দশমিকের বদলে নিচে আসবে। তাহলে এই দশমিকের বদলে 1, দশমিকের পরে 3টা সংখ্যা, 3টা শূন্য। আবার এটা হলো তদ্রুপ, দশমিকের বদলে 1, দশমিকের পরে 3টা সংখ্যা, 3টা শূন্য। তাহলে সে আগের মতোই 1000 1000 1000 দিয়ে ভাগ করলে একই হবে। তাহলে তবে কি হলো, 1047কে 1 দিয়ে ভাগ করলে 1047 হবে। তাহলে একবার সুতরাং অতএব লেখো, অতএব 1.047 সংখ্যাটি এক 1047টি 0.001 দ্বারা গঠিত। উত্তর 1047। ভালো করে খেয়াল করো অঙ্কটা, একটু দেখো তোমরা। 1.047 সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত। তাহলে 1.047কে আমি 0.001 দ্বারা ভাগ করলাম, এখানে নিয়ে আসলাম, উপরে নিচে। এটা হলো লব, এটা হলো হর। কেমন? ভাজ্য হইল লব, ভাজক হলো হর। কেমন? এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। ভাজ্য উপরে থাকে আর ভাজক নিচে থাকে। তাহলে এটা কিভাবে ভাঙলাম সেটা আগে বলেছি। তাহলে 1000 1000 কাটাকাটি গেল। তাহলে 1 দিয়ে 1047 গুণ করে 1047 হয়, আর 1047কে 1 দিয়ে ভাগ করলে 1047 হয়। অতএব 1.047 সংখ্যাটি 1047টি 0.001 দ্বারা গঠিত। অবশ্যই তোমরা বুঝেছ। এবার 4 নম্বর, 1.03 সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত। এখানে তোমরা খেয়াল করো জিনিসটা, আগে আমরা 3টা করে সংখ্যা করেছি, এখন আছে ওখানে আছে 2টা সংখ্যা, দশমিকের পরে 2টা সংখ্যা, দশমিকের আগে 1 আছে, দশমিকের পরে 2টা সংখ্যা। আগে আমরা 3টা সংখ্যা করেছি। তাহলে যাই হোক না কেন, সেই এতকে আমি এত দিয়ে ভাগ করি। কি হবে? 1.03 ভাগ 0.001। কি আগের মতো করে লিখি, 1.03 নিচে 0.001। তাহলে দশমিক আমি উঠে ফেললে কি হয়? এটা দশমিক উঠে ফেললে 103, আর এটা দশমিক উঠে ফেললে 1। এখন গুণ দিতে হবে, কেমন? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আগের মতোই দশমিকের বদলে 1 উপরে যাবে, কিন্তু দশমিক বদলে 1, দশমিকের পরে কটা সংখ্যা? 3টা সংখ্যা, 3টা শূন্য। আর এখানে আছে দশমিকের বদলে 1, দশমিকের পরে কটা সংখ্যা? 2টা সংখ্যা, তাই 2টা শূন্য। এখন দেখেছ, উপরে হলে 1000, নিচে হলে 100। এখানে 1000কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। 1000কে 100 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে 103 গুণন 10 সমান কত হয়? 1 দিয়ে 103কে গুণ করো, 1 দিয়ে যতকে গুণ করবে ততই হবে। 1 দিয়ে 103কে গুণ করলে 103ই হবে। 1-এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য। বুঝেছ গুণটা কত সহজ? অতএব 1.03 সংখ্যাটি 1030টি 0.001 দ্বারা গঠিত। উত্তর 1030টি। দেখো তোমাদের এই যে আমি যে অঙ্কগুলো করালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক। দশমিক অঙ্ক তোমাদের বুঝতে হবে। তারপরে ক্লাসে আমি যোগ এবং বিয়োগ সম্পর্কে তোমাদের ধারণা দেবো। আগেও ধারণা দিয়েছি, আবার অনুশীলনী অঙ্কগুলো আমি করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং